হ্যালো ফ্রেন্ড, দেখো আমি রান্না করতে চলে এসেছি। রান্না করি দুধ থেকে। দেখো কড়াইতে দুধ দিয়ে ফোড়ন দিয়ে দিলাম, একে একে শুকনো লঙ্কা, তেজপাতা আর গোটা গরম মশলা, তার সাথে গোটা জিরে। ফোড়নটা ভালো করে ভাজছি। আর এদিকে মাংস করছি, এবার এটা পেঁয়াজ দিয়ে ভেজে নিয়েছি। পেঁয়াজটা ভাজা হয়ে গেলে তার মধ্যে রসুন দিয়েছি। এবার পেঁয়াজ রসুনটা ভালো করে ভেজে নেব। ভেজে নিয়ে তারপরে দেখো এর মধ্যে একে একে জিরে বাটা, জিরে বাটা, আদা বাটা আর লঙ্কা বাটা দিয়ে ভালো করে মাংসগুলো দিয়ে মশলাটাকে আরও কষিয়ে নিয়েছি। তারপর মাংসটা দিয়ে নিয়েছি, মাংসটা দিয়ে আবার কষিয়েছি। আর এদিকে জল দিয়েছি গরম করতে, অল্প অল্প জল দিয়ে কষিয়ে নিচ্ছি মাংসটাকে ভালো করে। অল্প অল্প মাংস অল্প অল্প জল দিয়ে, এটা বেশি মাংস তাই একটু কষতে টাইম লাগবে, সময় লাগবে। এবারের জন্য অল্প অল্প জল গরম করে রেখেছি, জল দিয়ে আস্তে আস্তে কষিয়ে নিচ্ছি। টক দইটা আগে ফেটিয়ে রেখেছিলাম জল ঝরিয়ে, এবার সেই টক দইটা ওর মধ্যে দিয়ে দিলাম। মশলা থেকে তেল বেরিয়ে টক দইটা দিয়েছি, তাহলে টক দইয়ের ফ্লেভারটা ভালো থাকে। আগেই টক দইটা দিয়ে দিলে ফ্লেভারটা নষ্ট হয়ে যায়। তোমরা কে কী করো আমাকে জানিও, আমি এইভাবেই রান্না করি। তারপরে ওইটা একটু নেড়ে আলুগুলো আগের থেকে ভেজে তুলে রেখেছিলাম, সেই আলুগুলো মাংসের মধ্যে দিয়ে সব একসাথে মিশিয়ে নিয়েছি। দেখো আমার মাংস প্রায় কষানো হয়ে গেছে। এবার আমি এর মধ্যে একটু জল দিয়ে দেবো। বেশি মতো মাংস একটু ঝোল ঝোল হলে ভালো লাগে। আর দেখো এর মধ্যে আমি জল গরম করে রেখেছিলাম, সেই জলটা ঢেলে দিচ্ছি। তোমরা একটু গরম জল দেওয়ার চেষ্টা করবে, ঠান্ডা জল দিলে মাংসটা টেস্টটা একটু আলাদা হয়ে যায়। গরম জল দিলে মাংসের টেস্টটা ভালো হয়। তোমরা পারলে একটু গরম জল করে মাংসটা দেওয়ার চেষ্টা করবে। দেখো আমার মাংস রেডি। এবার আমি পরিবেশন করবো।